হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সকলে খুবই ভালো আছেন। অনলাইনে তো আমরা ভিডিও ট্রান্সফার অথবা ফাইল শেয়ার তো আমরা প্রায় সবাই করি। বাট প্রবলেমটা হয় যখন ফাইলটার আকার একটু বড় হয়ে যায় অথবা ভিডিওটার আকার একটু বড় হয়ে যায়, তখন কিন্তু আমরা এটিকে মেসেঞ্জারে আমরা শেয়ার করতে পারি না, তখন আমরা এটিকে জিমেইলের মাধ্যমে শেয়ার করতে পারি না, তখন কিন্তু আমাদের অন্য মাধ্যমে এটিকে শেয়ার করতে হয়। বাট এই ভিডিও ফাইল অথবা যে কোনো ফাইলের এই লার্জ ফাইলটাকে যদি কম্প্রেস করে স্মল ফাইলে তৈরি করা যায়, তাও কোনো কোয়ালিটি লস না করে বিষয়টি আসলে কেমন হয়। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা এই লার্জ ফাইলটিকে কম্প্রেস করে একদম স্মল ফাইলে তৈরি করতে পারবেন, তাও কোনো কোয়ালিটি লস না করে। তো কীভাবে করবেন তা দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে, এবং ফুল ভিডিও জুড়ে আমি অপূর্ব আছি আপনার সাথে। আপনারা দেখছেন ক্রিয়েটর্স টেক জোন ইউটিউব চ্যানেলটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো এই কম্প্রেসটি করার জন্য কিন্তু আপনাদের স্মার্টফোনের সাহায্যে আপনারা করতে পারবেন না, আপনাদের কিন্তু একটি কম্পিউটার অথবা ল্যাপটপের প্রয়োজন হবে। সো আমি আমার ল্যাপটপের সামনে বসে পড়েছি। এবার আপনাদের ক্রোমে ঢুকতে হবে, অথবা আপনারা যে কোনো ব্রাউজারে এখানে ওপেন করতে পারেন। আমি এখানে ক্রোম ওপেন করছি। সো ক্রোমে ওপেন করে আপনারা এখানে জাস্ট সার্চ দেবেন হ্যান্ডব্রেক, HANDBREAK, হ্যান্ডব্রেক লিখে সার্চ দেবেন। হ্যান্ডব্রেক লিখে সার্চ দেওয়ার পরে যে ওয়েবসাইটটি চলে এসেছে, এবং এই প্রথম ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যেখানে ডাউনলোডের একটা অপশন দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি ফ্রি সফটওয়্যার। সো আপনাদের টেনশনের প্রয়োজন নেই কোনো, এটি একটি ফ্রি সফটওয়্যার সম্পূর্ণ। সো এই ডাউনলোড এখানে ক্লিক করবেন, এবং এই যে এখানে আপনারা এই যে ডাউনলোড ফর পিসিতে ক্লিক করবেন। পিসিতে ক্লিক করার পর এটি কিন্তু ডাউনলোড আপনাদের শুরু হয়ে যাবে। 1 hour later. সো ডাউনলোড হয়তো আপনারা করে ফেলেছেন। এবার আপনারা সফটওয়্যারটি ওপেন করবেন। সো এখান থেকে আপনারা কম্পিউটারে চলে যাবেন এবং ডাউনলোডে চলে যাবেন। ডাউনলোডে চলে যাওয়ার পর এখানে যে প্রোগ্রামস অথবা যে কোনো একটি অপশন আপনাদের থাকবে, সো সেটি আপনারা ক্লিক করবেন। সো ক্লিক করবা, এই যে দেখতে পাবেন হ্যান্ডব্রেক্সের কিন্তু একটি ফাইল ডাউনলোড হয়েছে। এটি কিন্তু আপনাদের রার ফাইল ডাউনলোড হয়েছে, এটি কিন্তু আপনাদের জিপ ফাইলে কনভার্ট করতে হবে। এর জন্য আপনাদের WinRAR যে সফটওয়্যারটি আছে সেটির সাহায্যে আপনাদের এটিকে জিপ ফাইলে কনভার্ট করতে হবে। এরপর জিপ ফাইলে কনভার্ট করার পর আপনারা কী করবেন, এটিকে এক্সট্রাক্ট করবেন। সো এক্সট্রাক্ট করার পর এই যে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে, এবং সফটওয়্যারটি কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে। এরপর আপনারা ডাবল ক্লিক করলে কিন্তু আপনাদের ইনস্টল প্রসেসটি শুরু হয়ে যাবে। এই যে আপনাদের এখানে নেক্সট 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 সব নেক্সট করে দেবেন। এরপরে কিন্তু আপনাদের এটি ইনস্টল হয়ে যাবে। এই যে ইনস্টল কিন্তু হয়ে গিয়েছে। এবার আপনারা কেটে দেবেন, এবং আপনারা যদি এই যে এখান থেকে যদি আপনারা ওপেন করেন, ওপেন করার পর সফটওয়্যারটি কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে। এই করছেন সফটওয়্যারটি কিন্তু আপনাদের ওপেন হয়ে গেছে। এখান থেকে কিন্তু আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনাদের ফাইল অথবা ফোল্ডার আপলোড করতে পারেন। এখানে কিন্তু আপনারা ফাইল এবং ফোল্ডার দুই ধরনের জিনিসই কিন্তু আপনারা ফাইল এবং ফোল্ডার কিন্তু আপনারা লার্জ ফাইল থেকে কিন্তু স্মল ফাইলে আপনারা কনভার্ট করতে পারবেন। আমি দেখাচ্ছি আমি কোন ফাইলটা এখান থেকে আমি লার্জ ফাইল থেকে আমি স্মল ফাইলে কনভার্ট করব। সো এটি করার জন্য আমি দেখাচ্ছি, আমি আমার একটি ভিডিও কনভার্ট করব। যেমন এই যে আমি এখানে কিন্তু আমি সব ধরনের ভিডিও এডিট করে রাখি। সো আমি এখান থেকে যে এটি কনভার্ট করব, সেখানে আমি এর প্রপার্টিতে ক্লিক করে দেখাচ্ছি এখানে কত এমবি রয়েছে। 382 এমবি কিন্তু এখানে দেখাচ্ছি। তো এটি একটু কমই, আমি একটু বড় সাইজের ভিডিওতে ক্লিক করে দেখি এটি কত এমবির। এটি আরও কম। সো যে এই ভিডিওটি কিন্তু আমি এখান থেকে লার্জ ফাইল থেকে এটিকে কিন্তু স্মল একটি ফাইলে কনভার্ট করব। সো এটি করার জন্য দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু এটি 431 এমবি দেখাচ্ছে এখানে। সো এটি কনভার্ট করার পর দেখছি আমরা কত এমবি হয়। সেখান থেকে ওকে ক্লিক করে দিয়ে বের হয়ে গিয়ে আমরা সফটওয়্যারটি এখান থেকে ওপেন করব। সফটওয়্যারটিতে ক্লিক করে আমরা সফটওয়্যারটিকে ওপেন করব। সফটওয়্যারটিকে ওপেন করার পর এখান থেকে এই যে আমরা ফাইল সিলেক্ট করব। ফাইল সিলেক্ট করার পর এখান থেকে আপনারা আমাদের ভিডিও সিলেক্ট করে দেবো। সো যে আমি কিন্তু আমাদের এই ভিডিওটি দেখিয়েছিলাম। সো এখন আমি প্রপার্টিসে ক্লিক করে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে প্রপার্টিসে ক্লিক করে সে 431 এমবি দেখাচ্ছে। সো এই ভিডিওটি আমি এখানে কিন্তু সিলেক্ট করব। সো এটি সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর ভিডিওটি কিন্তু এখানে চলে আসবে। সো এখানে কিন্তু ডিফল্ট সেটিং দেওয়া আছে আপনাদের, এই যে এখান থেকে আপনারা আবার ম্যানুয়ালি সেটিং করে নিতে পারবেন, যে আপনারা সব কিছু কিন্তু ম্যানুয়ালি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আবার ডিফল্ট যেভাবে আছে সেভাবে কিন্তু আপনারা চাইলে ভিডিওটি কম্প্রেস করতে পারবেন। সো এখানে আপনাদের এখানে ব্রাউজ দেখাচ্ছে, এখানে কিন্তু সি ড্রাইভে সেভ হবে। সো আপনারা ব্রাউজ করে আপনাদের ড্রাইভ মতো দিয়ে দেবেন। সো আমি এখানে ব্রাউজ করে আমি একটি জায়গায় দিয়ে দিচ্ছি। সো আমি এই যে ফ্রি ভিডিওস নামে যে ফোল্ডারটি আছে সেই ভিডিওসে আমি এখানে দিয়ে দিচ্ছি। সো এটি করার জন্য এখন আমি কিন্তু এই ভিডিওটি আপনাদের কম্প্রেস করতে হবে। সো কম্প্রেস করার জন্য আপনাদের এখানে যদি আপনারা ম্যানুয়ালি করেন, সো কিছু কিছু কাজ আপনাদের এখানে করে নিতে হবে। আর যদি আপনার এই যেখানে যে ডিফল্ট সেটিং দেওয়া আছে সেই সেটিং করলে কিন্তু আপনাদের অতটা কম্প্রেসড হবে না, ফাইলের সাইজটি কিছুটা কম্প্রেস হবে। আর আপনারা যদি ম্যানুয়ালিটিকে সেট করেন, একটি জিনিস ম্যানুয়ালি কিন্তু একটি অপশন এখানে সেট করতে হয়। তো সেটি যদি করেন তাহলে কিন্তু আপনাদের ইচ্ছা মতো কিন্তু এখানে ফাইল কম্প্রেস করতে পারবেন। ডাইমেনশন আছে, এখানে ফিল্টার আছে, ভিডিও আছে, সেখানে ভিডিওতে চলে যাবেন।
ভিডিওতে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে কন্টেন্ট কোয়ালিটি এখানে দেখাচ্ছে। সেখানে কিন্তু ডিফল্টভাবে এখানে 22 দেওয়া আছে। তো আপনারা যদি এদিকে রাইট দিকে বানান তাহলে কিন্তু এটি ডিক্রিজ হবে, এটি পয়েন্টে ডিক্রিজ হবে, মানে এটি আরও লার্জ ফাইল এখানে হবে। আর যদি আপনারা এদিকে লেফট সাইডে এদিকে নিয়ে আসেন তাহলে কিন্তু এটি পয়েন্টে এখানে বাড়বে, মানে এখানে 22 ছিল এখানে 24 হচ্ছে, আর এটি কিন্তু সাইজে ধীরে ধীরে কমছে। সো এটিকে আপনারা আরও কমিয়ে দেবেন। সো আমি এখানে 24, 25, আপনারা এখানে 28 অথবা 30 রেখে দেবেন। সো আমি এখানে 30.30 রেখে দিচ্ছি। 30 রেখে দেওয়ার পর এখানে এই যে স্টার্ট ইনকোডিং নামে যে অপশনটি আছে সো সেটিতে আপনারা ক্লিক করবেন। সো ক্লিক করার পর কিন্তু এখানে আপনাদের ইনকোডিং কিন্তু স্টার্ট হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনাদের এই যে কত পার্সেন্ট এটি হচ্ছে সেটি কিন্তু দেখাবে। সো এটিতে একটু টাইম লাগবে, কারণ ভিডিওটি আপনাদের এই সফটওয়্যারটিকে আস্তে আস্তে কম্প্রেস করবে। সো এটি করতে কিন্তু একটু টাইম লাগবে। সো দেখছি কতক্ষণ সময় লাগে। 1 hour later. সো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে ফিনিশ লেখা উঠেছে, মানে কিন্তু এটি কম্প্রেস শেষ হয়ে গিয়েছে। এবার আমরা এটিকে ক্লোজ করে দেবো এবং আপনারা কিন্তু আমাদের মেইন ফাইলে চলে যাবো যেখানে আমাদের সেভ হয়েছে। সো এখানে যাব এবং এখানে যে ফ্রি ভিডিওসে কিন্তু আমরা রেখেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটি চলে এসেছে। এবার আমরা এটি প্রপার্টিসে ঢুকে দেখছি সেটি কত এমবির হয়েছে। সো প্রপার্টিসে ঢুকে দেখার পর দেখতে পাচ্ছেন কিন্তু 45 এমবি হয়ে গেছে মাত্র। এবার আমরা আমাদের অরিজিনাল ফাইলটাকে, এবং এটা আমরা একটু প্লে করে দেখছি প্রথমে, তারপর আমরা অরিজিনাল ফাইলে যাচ্ছি। সো এটিকে আমরা ডাবল ক্লিক করবেন এবং এটি কিন্তু এই যে প্লে হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু রেজুলেশন কিন্তু মানে টোটালি তুলতে গেলে মানে একটু কমেছে, হালকা, বেশি কিন্তু কমেনি। আমি এটির সাউন্ডটাকে কমিয়ে দিচ্ছি। সো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভিডিওর রেজুলেশন কিন্তু হালকা কমেছে, মানে নার বরাবরই ধরতে গেলে ভিডিওর রেজুলেশন কিন্তু অতটা কমেনি, যত না ফাইল কম্প্রেসড হয়েছে। মানে 401 কোথায় 431 এমবি ছিল আর কোথায় মানে 45 এমবি চলে এসেছে ফাইলটি। তো সেই তুলনায় কিছুই হয়নি আপনারা যা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এবার আমরা অরিজিনাল ফাইলটিকে দেখছি। সো এটি ক্লোজ করে আমি এখান থেকে কেটে দেবো। এবার আমরা অরিজিনাল ফাইলে ঢুকছি, অরিজিনাল ফাইলে যেখানে ফাইনাল প্রজেক্টটিকে, এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অরিজিনাল ফাইলটি। এবার আমরা প্রপার্টিসে ঢুকে দেখছি, আবারও প্রপার্টিসে ঢুকে দেখার পর এই যে 431 এমবি কিন্তু দেখাচ্ছে এখনও। সো এবার আমরা এটিকে ওপেন করছি ডাবল ক্লিক করে। হ্যালো ভিউয়ার্স, এটিকে আমরা সাউন্ডটিকে কমিয়ে দিচ্ছি। সো এই যে অরিজিনাল ফাইলটি দেখতে পাচ্ছেন। সো আপনারা নিজেরাই কম্পেয়ার করুন যে কতটুকু এখান থেকে ফাইল আপনাদের কম্প্রেসড হয়ে কতটুকু আপনাদের ভিডিও রেজুলেশন কমেছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই ভিডিও ফাইল অথবা যে কোনো ধরনের ফাইলে কিন্তু লার্জ ফাইলকে কম্প্রেস করে একদম স্মল ফাইলে তৈরি করে নিতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, একটা ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে কিন্তু অবশ্যই শেয়ার করবেন যাতে এই ভিডিওটি দেখার মাধ্যমে আরেকজন উপকৃত হতে পারে। এবং আমি কিন্তু ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কিন্তু লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো চাইলে সেখান থেকে আমার সাথে কানেক্ট হতে পারেন এবং ইনবক্সে কিন্তু আমাকে যে কোনো ধরনের টেক রিলেটেড প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, আমি যথাসম্ভব অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা, গুড বাই।